আম্মু তুমি কি করতেছো? আমি তো এই যে দেখছো গাছের গোড়ায় কত ময়লা হয়েছে, এই যে কত ঘাস হয়েছে, তুমি কি পরিষ্কার করো? তুমি তো পরিষ্কার করো না, তো এগুলো তো আমাকেই পরিষ্কার করতে হচ্ছে। আমি তো সারাদিন ব্যস্ত থাকি, স্কুলে থাকি। এই যে গাছগুলো সব বেঁধে দিলাম, এই যে ঝিক দিয়ে দিলাম, তো হচ্ছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমি আজকে চলে আসলাম হচ্ছে আমি যে ছোট ছোট একটি সবজি চাষ করছি, তো ওইখানে চলে আসলাম। তো সবজির এই যে গাছগুলোর মধ্যে দেখেন কত ঘাস হয়েছে, তো এই ঘাসগুলো আজকে একটু পরিষ্কার করব। তো এইখানে দেখেন একটা বেগুন গাছ হয়েছে, তো এই যে বেগুন, একটা ছোট্ট একটা বেগুন হয়েছে, ছোট ছোট অনেকগুলা। তো হচ্ছে এটা এখানে ঘাসগুলো একটু পরিষ্কার করে দিব। তো কষ্ট না করলে কিন্তু কেষ্ট মেলে না, এটা কিন্তু সবাই বলে, তাই না? তো হচ্ছে এই ঘাসগুলো পরিষ্কার করে দিয়ে আজকে এই গাছগুলোর মধ্যে পানি দেব, এই জন্য আমি চলে আসলাম। তো এই বেগুন গাছের গোড়া পরিষ্কার হয়ে গেছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে সিম গাছের গোড়া, তো এই সিম গাছের গোড়াটাও পরিষ্কার করতে হবে। আর এই যে দেখেন সুন্দর সুন্দর কালো কচু হয়েছে। কালো কচু কিন্তু আসলে অনেক খাওয়ার ভালো, হচ্ছে কালো কচু খাইলে শরীরে নাকি ব্লাড হয়। তো হচ্ছে এই জন্য কালো কচু খেতে হয়, তাহলে আয়রনের ঘাটতিটা আর কি পূরণ হয়ে যায়। তো আপনারা অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটি আমার দেখবেন, আর ভিডিওটি কেমন লাগে সেটাও একটু বলবেন। সিম গাছের গোড়াটার মধ্যে সিম গাছে এর আগে তো আমি সিম গাছের ইয়েগুলো উঠাইছিলাম, তো আপনারা তো ওই ভিডিওটা আমার দেখছেন, তাই না? তো হচ্ছে এই যে দেখেন এই গোড়াটা পরিষ্কার করে দিলাম, কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এখানে আজকে কিছু সার দিব, দেওয়ার পরে পানি দিয়ে দিব, সুন্দর হয়ে যাবে। তো এই দেখেন পাশে কিন্তু আরও সুন্দর সুন্দর কচুর গাছ হয়েছে। তো এইদিকে আরেকটা গাছ আছে, এই যে এখানে এটা হচ্ছে চাল কুমড়ো গাছ, তো এটাও একটু পরিষ্কার করে দিলাম। তো আজকে যতগুলো সবজির গাছ আছে সবগুলোই আর কি পরিষ্কার করে দিয়েছি, তো অনেক সুন্দর হয়েছে। এই যে দেখেন, আসলে সার পানি এগুলো না দিলে না হয় না। গাছের গোড়াটা কিন্তু এই জায়গায়, তা পরিশ্রমে হচ্ছে, আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি ফল হবে। আপনি গাছ গেড়ে রেখে দিয়েছেন, যদি গাছের মধ্যে পরিশ্রম না করেন তাহলে কি আপনি। তো গাছ এই যে এইখানেও কিন্তু অনেকগুলো কচু হয়েছে, তো এই কচুর মানে গাছের গোড়ার মধ্যে যে ঘাসগুলো আছে এগুলো যদি আমরা পরিষ্কার করে দেই তাহলে দেখা গেছে অনেক সুন্দর কিন্তু কচু হবে। তো দেখেন এগুলো কিন্তু কালো কচু। তো এইভাবেই আপনারা ফেসবুক প্ল্যাটফর্মে যারা যারা কাজ করেন অবশ্যই কিন্তু চেষ্টা করবেন যে সুন্দরভাবে সুন্দর সুন্দর কন্টেন্ট যদি আপনারা দিয়ে যান, আর হচ্ছে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলেই কিন্তু ফল আপনাদের চলে আসবে, তাই না? তো অবশ্যই আপনারা ফল পেতে হলে পরিশ্রম করবেন, আর পরিশ্রম না করলে কোনো দিনও কিন্তু ফল পাওয়া যায় না। তো দেখেন আমি কিন্তু সব সময় আমার এই সবজি গাছগুলোতে সব সময় চেষ্টা করি পরিষ্কার পরিপাটি, তারপরে পানি দেওয়া, সার দেওয়া, এগুলো করে থাকি। এ দেখেন লাউয়ের গাছে মাশাআল্লাহ কতগুলো লাউ ধরছে। তো আপনারা অবশ্যই অবশ্যই সফলতা পাবেন। তো সফলতা পেতে হবে হলে ধৈর্য সহকারে কাজ করতে হবে, আর শুধু কাজ করলে হবে না, কাজ